দর্শক, টপার মজার ইফতারে আপনাদের স্বাগত। আমরা থাকছি রমজানের 30 দিন আপনাদের সাথে, আর সাথে থাকছে শেফ ড্যানিয়েল। উনি দেখাবেন মজার মজার ইফতারের রেসিপি, আর সাথে তো দেবেনই ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের জন্য। তো শেফ, আজকে কি থাকছে? আজকে বানাবো হচ্ছে চিকেন ভেজিটেবল পাকোড়া। চিকেন ভেজিটেবল পাকোড়া। তার আগে দর্শকদের বলে দেই কি কি থাকছে। দর্শক, চলুন দেখে আসি চিকেন ভেজিটেবল পাকোড়া বানাতে কি কি লাগে। চিকেন ভেজিটেবল পাকোড়া তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিকেন কিমা, মিক্সড ভেজিটেবল, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, ময়দা, ডিম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস, সাদা ও কালো গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি এবং তেল। দেখে নিলেন, চলুন এবার রান্নায় যাই। চলুন শুরু করি। প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিব, তার আগে হচ্ছে আমাদেরকে অয়েলটাকে হিট করে রাখতে হবে। আচ্ছা। যেহেতু আমরা বলছি সবসময় কুইক রেসিপি, সো প্রত্যেকটা প্ল্যান ওয়াইজ করতে হবে, তেল গরম থাকবে, না হলে এটা মাখিয়ে আমি সময়টা বাঁচানো। আমরা নিয়ে নিব হচ্ছে ক্যাবেজ বা যেটা বলে বাঁধাকপি, আমি একটু আচ্ছা। বাংলাতেও বলি যেন আমাদের সব অডিয়েন্স হ্যাঁ, বুঝতে পারে। আমরা ক্যাবেজ দিচ্ছি, আমার ক্যাবেজ মনে হয় যে আমরা শীতের সবজিগুলি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়। এবং এখানে কিন্তু আমরা পটেটোস দিব, কার্বোহাইড্রেটও লাগবে, কারণ আচ্ছা। আমরা ইফতারে যখন কোনো খাবারকে দিচ্ছি ওই সময় কিন্তু আমাদের জন্য আলাদা রাইস ব্রেড কোনো কিছু নাই। যে খাবারটা দেবো সেই খাবারের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, সব খাবার যেন থাকে। প্রথমে যেটা করতে হবে সেটাকে, এটা একটু টেকনিক্যাল কাজ, কারণ পাকোড়া বানানোর সময় আমরা কি করি না, স্কুইজ করি না। সেক্ষেত্রে কি হয়, পাকোড়ার যে ভেজিটেবল গুলো কুক হয় না প্রপারলি, এটাকে প্রপারলি স্কুইজ করে নিতে হবে প্রথমে। নাইসলি স্কুইজ, এখানে একটা পানিও বের হয়ে যাবে। আর এই স্কুইজ করার সময় আমরা দিয়ে দেব হচ্ছে স্প্রিঙ্কল অফ কোরিয়ান্ডার পাউডার, যেটা আমরা ধনিয়া পাউডার বলি না, হ্যাঁ ধনিয়া পাউডার, ধনের গুঁড়া, হ্যাঁ, আর জিরা। এটা হচ্ছে আমাদের মশলা টেস্ট হতে হবে। আচ্ছা, এজন্য আমরা ধনিয়া আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব হচ্ছে সল্ট টু টেস্ট, আর সল্টের টেস্টে যার পরিমাণটা যে যেরকম করে খায়। এরপর হচ্ছে সাদা গোলমরিচ ঝালের জন্য, আচ্ছা, কালো গোলমরিচ, আর এর সাথে চিলি, যে আছে না আমরা যে কাঁচামরিচ বলি, সোজা কথা বলতে এবার আমরা পাকার কাঁচাটা মিলিয়ে নিচ্ছি। পাকাটা হচ্ছে বেশি ঝাল, কাঁচাটা হচ্ছে কম ঝাল। এখন আমরা কি করবো, নাইসলি এটাকে মিক্স করবো। আচ্ছা, খুবই সুন্দরভাবে এটাকে মিক্স করবো। আর ধনে পাতাও দিয়েছি। হ্যাঁ, ধনে পাতা দিয়েছি, ধনে পাতা অ্যারোমাটা দিবে, ফ্লেভার। হ্যাঁ, ফ্লেভার দিবে। হ্যাঁ, এবং কেউ চাইলে পরে যারা বলে যে আমি ভেজিটেরিয়ান, নো প্রবলেম, সে আবার চিকেনটাকে অ্যাড করবে না, চিকেন ছাড়াও সে করতে পারবে। আচ্ছা, সো আমরা এটাকে মিক্স করবো। আর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে এগ। বাইন্ডিং এর জন্য ফ্লাওয়ার আর এগ হচ্ছে খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুরো একটা ডিম দিয়ে দিব আমরা। আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে 500 গ্রামস এর একটা মেজারমেন্ট। আচ্ছা, এখানে প্রায় 15 থেকে 20 পিস পাকোড়া হবে। আচ্ছা, এটাকে মিক্স করবো নাইসলি। আর যদি আমরা এটাকে আরেকটা প্রসেসে তৈরি করতে পারি, সেটাকে বলা হয় কর্ন ফ্লাওয়ার দিয়ে, সেটা আবার অন্য একটা প্রসিডিউর হয়। আমরা এখন ফ্লাওয়ার দিয়ে দিব 100 গ্রামস। আচ্ছা, 100 গ্রাম ফ্লাওয়ার দিয়ে আমরা সুন্দর করে মিক্স করব। আর আমাদেরকে কোনো এক্সট্রা পানি এটাতে অ্যাড করতে হবে না। ভেজিটেবল থেকে একটা পানি বের হচ্ছে, আমরা যখন স্কুইজ করছি। আর ডিমেরও তো এক ধরনের ইয়া থাকে, ডিমটা তো বাইন্ডিং, পুরোটাই বাইন্ডিং। হ্যাঁ। আর লাস্টে আমরা দিয়ে দেব লিটল বিট অফ সুগার। এই সুগারটা হচ্ছে সল্টের টেস্টটাকে ব্যালেন্স করে। আর এটাকে আবার আমরা বলে না প্রিপেয়ার করে রাখা, সেটা পারবো না, কারণ ভেজিটেবল প্রিপেয়ার করলে ফাঙ্গাস করে যাবে। আর এটা আমাদের টেম্পারেচার ছেড়ে দিলে এখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করবে। সো এটা ডান। আমরা এখন চিকেনটাকে মিক্স করব। আর চিকেনটা এখানে আমরা যেটা দেব কিমা, কারণ এটার জন্য কুক হয় প্রপারলি। আর যদি মিক্স ছোট ছোট করে কাটতে হবে, কারণ এটা কুক হবে না যদি লম্বা করে কাটি। আর এর সাথে দিব হচ্ছে আমরা এখন অনিয়নটা, যে অনিয়নটা খুব ক্রিস্পি হবে। নেক্সট আমরা আবার মাখাবো এটাকে। আর এই সমস্ত পাকোড়াই কিন্তু একই রকম। আমরা যতগুলো ফ্রাইড আইটেম খেয়ে থাকি, যেমন আমরা ছোট ছোট বড়া বানিয়ে খাই, আমরা পেঁয়াজু বানিয়ে খাই, সবকিছু মিলে বাইন্ডিং হচ্ছে আইদার বেসন, আইদার ফ্লাওয়ার, এর সাথে এগ, এই জিনিসগুলো কাজ করে। আর যখন আমরা চিকেন বা কোনো মিট বা কোনো কিমা দিই, তখন সেটাও বাইন্ডিং হিসেবে কাজ করে। এখন এটাকে ভাজতে হবে ঠিক এভাবে হাতে নিয়ে একটু বল করে, হ্যাঁ একটু বলের মতো করবে বা চাপ দিবে যেন একটু ফ্ল্যাট হয়, কারণ ফ্ল্যাট হলে পরে খুব কুইকলি তা কুক হবে। জাস্ট এভাবে ছেড়ে দিলে হবে, ঠিক যেভাবে পেঁয়াজু ভাজে না ইজিলি, মানে এগুলোকে পানি আবার আলাদা করে রেখে দিতে হবে এরকম কোনো কিছুই না। জাস্ট এভাবে একটা একটা করে ছেড়ে দিবে। ওই যে ফ্লাওয়ার যেটা আছে, এগ যেটা আছে, এটাকে বাইন্ড করে রাখবে। আর এটা খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লাস্ট মোমেন্টে ফ্রাই করা। ইফতারের সময় কেউ খাবে, এটা একটু আগে ভেজে না রেখে একদম লাস্ট মোমেন্টে ফ্রাই করবে, গরম গরম উঠে খাবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা। বা কোনো অনেক সময় বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না, তখন কিন্তু আমরা এইভাবে খাওয়াতে পারি। দর্শক, আপনারা দেখছেন ভাজা হচ্ছে গরম গরম ভেজিটেবল পাকোড়া। এখন একটু বিরতিতে যাচ্ছি, সাথে থাকবেন। ফিরে এলাম বিরতি নিয়ে টপার মজার ইফতারে। চলুন দেখি কেমন ভাজা হচ্ছে চিকেন পাকোড়া। আমরা যে মিক্স করব, সুন্দর একটা কালার আসবে, টোস্টেড কালার যেটা বলি না আমরা বেরেস্তা ভাজার সময়
একটা অনেক সুন্দর সময় কালার না অনেকে এটার মধ্যে হলুদ দেয়, আদা রসুন দেয়, কোনো দরকার হয় স্পাইসেস না, না? আসলে প্রয়োজন নাই, কোনো প্রয়োজন স্পাইসেস কোনো প্রয়োজন নাই। শুধু এই কালারফুল যে পাউডার গুলো আছে, যেমন লাইক চিলি পাউডার বা তারপরে বলি টার্মারিক পাউডার, এই জিনিসগুলো কিন্তু নরমালি ফর গ্রেভি লুকস এর জন্য, আচ্ছা, ফ্রাইড লুকস এর জন্য না। Fried ফ্রাইড looks লুকস এর জন্য হচ্ছে পাপরিকা পাউডার, পাপরিকা। হ্যাঁ, পেপারন্তা পাউডার, তার মানে হচ্ছে ক্যাপসিকামের ড্রাই পাউডার, এগুলো হচ্ছে ফ্রাইড লুকস এর জন্য, যেগুলো আমরা ফ্রাইড চিকেন বা অন্যান্য কিছুর সাথে ইউজ করে থাকি। আচ্ছা, এই টপারের যে প্যানটার মধ্যে আমরা এখন ফ্রাই করছি না, এটা নিচে হচ্ছে অনেক বেশি পুরুত্ব এবং থিকনেস হচ্ছে অনেক আচ্ছা। বেশি, মোর দেন 15 এর উপরে থিকনেস এটা। আর এটা হলো ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এবং এতে জ্বালানি খরচ সাশ্রয় অনেক বেশি। যখন আচ্ছা। হিটটাকে এটা কনজিউম করে, এটা লং টাইম ধরে ধরে রাখে, যার জন্য জ্বালানি খরচ অনেক কম। আর যে আচ্ছা। বার্নারটা আমরা ইউজ করছি, হ্যাঁ। ওখানে কিন্তু ব্লু ফায়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এতে হ্যাঁ। আপনার হাড়ির নিচে কখনো কার্বন জমবে না, ও। এটা ওয়াশ হবে খুব ইজিলি, কখনোই কালি আচ্ছা। জমবে না প্রপারলি। কিচেনে কখনো আছে না তৈলাক্ত হয়ে যায় কিচেন, সেরকম হবে না। হ্যাঁ, Blue সেরকম fire হবে না। এই হচ্ছে যে সুন্দর একটা পিঙ্ক হ্যাঁ, যে যে হ্যাঁ, colour। শাড়িটা দেখছি, কালারটা দেখছি, ওটাও নষ্ট হবে নষ্ট না। হবে না। আর বিষয়টা হচ্ছে কি, এটা তো টেম্পারড গ্লাস টপ, ইজিলি ক্লিন করা যায় পানি আচ্ছা। দিয়ে এবং সোপ দিয়ে খুব সুন্দর করে এটাকে ক্লিন করা যায়, একদম নতুনের মতো ঝকঝক করে, লং টাইম পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমাদের এটা ভাজা হচ্ছে, আমরা এখন আমাদের একটা গার্নিশিং রেডি করব। রেডি করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি ধরনের প্লেটিং লাগবে? প্লেটিং এর অ্যাকচুয়ালি একটা প্লেটিং ব্যাপার আমরা আছে। রেডি রেখেছি, হাফ প্লেটটা নিব আমাদের গার্নিশিংটা Okay. রাখার জন্য। গার্নিশিংটা হচ্ছে আমরা এই প্লেটে রাখবো। যখনই কোনো খাবারকে আমরা বানাই না, দুইটা স্টেপে বানাই। একটা হচ্ছে এটার মধ্যে আমরা তেল থেকে উঠাবো হচ্ছে আমাদের পাকোড়াটা, আমি একটু সামনে পাকোড়াটা, রেখে দিই, হ্যাঁ। তখন তেলগুলোকে সোক করবে। এটা ভাজা হতে থাক, আমরা বানাটাকে একটু বাড়াবো। এখন কিন্তু ইটস অলরেডি কুকড, এখন হবে কালার, এই কালার হ্যাঁ, হচ্ছে বাড়িয়ে দিব। বলে না দর্শনধারী গুণ বিচারী, বিচারি ওরকম এই একটা বিষয়। দর্শনধারী তো প্রথমে দেখতে হবে, তারপরে খেয়ে আমরা দেখবো খেয়ে কেমন বলবো যে মজা, কেমন টেস্টি কেমন হয়েছে। টেস্ট হয়েছে। তো আমরা থেকে একটু ব্যানানা চিলি যেটা রেড কেটে নিলাম, এখানে বাহ। কালার ভ্যারিয়েশন আনবো। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশি সমস্ত টেস্ট বাদের জন্য, একটা হচ্ছে কাঁচা মরিচ, আর একটা হচ্ছে ধনিয়া পাতা, এই দুটো থাকতেই হবে আমাদের সব খাবারে, ফুল অফ ভিটামিন ফুল সি। অফ ভিটামিন সি, রাইট। আর আমরা নিয়ে নিব একটু চেরি টমেটোস, জাস্ট 1 or 2 পিসেস। এটা তো যার যার মতো করে হ্যাঁ। যেমন ইচ্ছা করে গার্নিশ করতে পারে, তাই না? পাকোড়াটা কিন্তু দেখতে কালারফুল হলে দেখতে অনেক সুন্দর আর লাগে। পাকোড়ার প্রেজেন্টেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সস, ডিপ সস। আচ্ছা, লাইক কেউ এটাকে হোয়াইট ইয়োগার্ট সস দিয়ে খাবে, হ্যাঁ, কেউ কোরিয়েন্ডার যেটা যার ধনিয়া সস, যেরকম কেউ ইচ্ছা। টারমারিক সস, Turmeric, এক হ্যাঁ। একজনের এক একজনের সস পছন্দ। হ্যাঁ। আর পাকোড়ার বিষয় আর এই ধরনের ফ্রাইড এর বিষয় একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে, এই পুরো পাকোড়ার টেস্টই চেঞ্জ করে ফেলবে, সসটা চেঞ্জ হবে, মানে সসটা ডিপ সসটা হচ্ছে বেশি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। সো কালার কিন্তু ডান এবং খুব সুন্দর একটা শাইনি গোল্ডেন হয়েছে, ব্রাউন কালার চলে আসছে। আমরা এখন এটাকে উঠাবো, এরপর আমরা একটা প্রেজেন্টেশন আমি চলে আমি যাবো। হ্যাঁ, আমি একটা করে উঠিয়ে দিই, অথবা আপনি উঠাতে আমি পারেন, তুলি, কোনো অসুবিধা আপনি নেই। গার্নিশ করুন। এবং এর থেকে বেশি কালার আমরা কখনোই করবো না। আচ্ছা, না হলে পুড়ে যাবে এবং গুণ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা যখন আমরা পরে দিলাম না, এই পেঁয়াজটা কিন্তু সমস্ত উপর দিয়ে রয়েছে, যা বেরেস্তার মতো মুচমুচে আচ্ছা, হয়েছে। এবং অনেক সময় হচ্ছে কি সবই দেয়া হয়, কিন্তু কেন জানি ওই মচমচে ভাবটা থাকে না। আবার অনেকে বলে আমাকে যে শেফ আপনি মচমচে লং টাইম থাকা যায় এরকম হ্যাঁ, কিছু রেসিপি হ্যাঁ। দেন, তখন আমি বলি ওটা যে, বলেন। তখন আমি প্রশ্ন করি যে কত বছর রাখতে চান সেটা একটু বলেন, কারণ এত মজার পাকড় আপনার সামনে কেন 5 মিনিট টিকবে। কেন বলে জানেন তো? কারণ এত কিছু ভাজাভাজি করতে হয়, হ্যাঁ, হ্যাঁ। এটা তো ভাজার সাথে সাথে খাওয়ার। খাওয়া হয় না, এবং হ্যাঁ। আসলে ইফতারির সময় কি বানিয়ে ফেলতে হয়তো আগে, খাবে তো সবার লাস্টে, হ্যাঁ। এবং ইফতারির সময় বেসিক্যালি ম্যাক্সিমাম ফুডগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো ওটার মজাটা থাকে কিন্তু না। আমরা এর জন্য লাস্ট মোমেন্টেই ভাজি, আমরা যখন ভাজাভাজিটা টাইমটা লাস্ট দেখি। মোমেন্টে হবে। হ্যাঁ। আমরা মানে এই প্লেটটাতে এখন প্রেজেন্টেশন করব। এই প্রেজেন্টেশন কি এক একজন এক এক রকম করে যার যার মনের মতো করে হ্যাঁ, করতে পারে? তাদের ইচ্ছে মতো তারা করবে। আমরা এখন যেটা করবো এটা হচ্ছে উপর থেকে কিছু গার্নিশিং করবো, সিম্পল গার্নিশিং। এর সাথে এই ধরনের পাকোড়ার সাথে লেবু পাতা খুব ভালো যায়, লেবু পাতা দিয়ে যখন প্রেজেন্টেশন আচ্ছা। করে, মিন্ট লিফ মানে হচ্ছে পুদিনা পাতা দিয়ে যখন হ্যাঁ, প্রেজেন্টেশন করে, তখন খুবই ভালো দেখতে লাগে। এই হচ্ছে পাকোড়া, আমরা একটু উঁচু করে বসালাম জাস্ট কালার ভ্যারিয়েশনের জন্য। চেরি টমেটোস, গেস্টের সামনে গেলে সেই অর্গানিক যে ভেজিটেবলস গুলো আছে বা গার্ডেন ভেজিটেবল গুলো আছে, সেগুলো একটা টাচ পায়। একটু সামনে রাখছি আমি জাস্ট ফর 1 সেকেন্ড, এর মধ্যে একটা গ্রিন টাচ লাগবে, জাস্ট লিটল বিট অফ ক্যাপসিকাম, ফাইনলি একদম জুলিয়ান চুলের মতো করে একদম চিকন করে আচ্ছা, কাটবো। এটার সাথে যখন গ্রিন টাচ আসবে, তখন এটার বাহ। লুকসটা আরো সুন্দর হয়ে যাবে। দেখতে তো এটাই সুন্দর হচ্ছে লাগছে। গার্নিশিং। সো আমাদের চিকেন ভেজিটেবল পাকোড়া ইজ রেডি। বাহ, খুব সুন্দর। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল পাকোড়া। আমরা এখন টেস্ট করব না? কিন্তু আমাদের তো ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা সবার আমাদের অপেক্ষা টেবিলে চলে করি। যাই। আসেন প্লিজ। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে, রংটা কি সুন্দর, সবুজের সাথে লাল। রাইট।
আর পাকোড়া একটা বিষয় কিন্তু আছে খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ভেজিটেবলের চিকেন দিয়ে বানালাম, কেউ চাইলে ভেজিটেবল দিয়ে বানাতে পারে, কেউ চাইলে বিফ দিয়ে বানাতে পারে আচ্ছা। পাকোড়া, বাট সব প্রোটিন গুলো হচ্ছে কিমা হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, না হলে তো এটা ভাববে না। কিন্তু পাকোড়া এত সহজেই করা যায়, আমরা তো মনে করি যে অনেক সময় লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আসলে ইফতার ঝটপট না হলে কিন্তু হয় না। হয় না, এবং লাস্ট মোমেন্ট আপনি সময় পাচ্ছেন ইফতারটাকে বানানোর, বিকজ আমাদের দেশে এখন সবাই কাজে ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, ইফতারের জন্য অনেক কম সময় পায়। তো এই সময়ের জন্য কিন্তু আমাদের এই টপারের যে আয়োজন ইফতারের, সেই ইফতারে আমরা সেই আইটেমগুলো দিচ্ছি যেটা কুইকলি আমাদের গেস্টরা বানাতে পারবে। থ্যাংক ইউ শেফ, দেখেই তো ভীষণ লোভনীয় লাগছে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত। দর্শক অপেক্ষা করছেন কেন? আপনারা ঘরে তৈরি করে ফেলুন এই চিকেন ভেজিটেবল পাকোড়া। দেখা হবে আবার আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে এই চ্যানেলে এই সময়। ততক্ষণ ভালো থাকুন।